আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমাদের একটা রেসিপি নিয়ে। চিটাই পিঠা, অনেকে আবার সাদা চিটাই বলে, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে ফুলা চিটাই। এটা গরু কিংবা মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে সেই লাগে, অসাধারণ। আমার ছেলের তো খুব পছন্দ, ছোট ছেলে এটাকে খুব পছন্দ করে। তো কী আর করার, চলে আসলাম বানানোর জন্য। মুরগির মাংস দিয়ে খেতে খুব পছন্দ করে। চলে আসলাম বাজারে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে মজদার চিতই পিঠা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই চিতই পিঠাটা বানানো যায়। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চালের আটা, লবণ দিলাম 1/2 চা চামচ। এখন কুসুম গরম পানি, হাতে সহ্য হচ্ছে এরকম কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। সব পানি একসঙ্গে দিব না, একটু মাখিয়ে নেব। এই যে মাখাই নিচ্ছি, যত বেশি মাখাবেন ততই চিটাইটা সুন্দর হবে, এই জন্য বেশি করে মাখাতে হবে। এভাবে মালিশ করে করে একটু একটু করে পানি ঢালতে হবে। পানিটা থাকতে হবে কুসুম গরম। এখন আর একটু পানি অ্যাড করবো এখানে আমি। এই তো হাত দিয়ে মালিশ করে করে একটু পানি দিলাম। পানি দেওয়ার পর আবার এই ডাবু দিয়ে এরকম করে ঘেঁটে 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 একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই যে ব্যাটারটা আপনারা দেখে বুঝতে পারছেন, ঘনত্বটা ব্যাটারটা হবে এরকম। তো আমার রেডি ব্যাটার, এখন আমি চিটাই বানিয়ে নেব। ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে, একটু মালিশটা বেশি করে করতে হবে, একটু একটু করে পানি দিতে হবে, আর অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটা পারফেক্ট হয়। তো চলুন চলে আসবো চুলার কাছে। আমি আসলাম চুলার কাছে। চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে গরম করে নিলাম। এখন আমি 1 ডাবু ব্যাটার এখানে দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনাটা তুলে দেখি, এই তো হয়ে গেছে আমার চিটাই। এখন এটাকে আমি তুলে নেব। একইভাবে সবগুলো চিটাই বানিয়ে নেব। আবার দিয়ে দিলাম 1 ডাবু এখানে। ঢাকনাতে ঢেকে দিলাম। এই যে আরেকটা চিতো আমার হয়ে গেছে, সুন্দর হয়ে ফুলে উঠেছে। এখন এটাকে আমি তুলে নেব। হয়ে গেল একটা চিটা। এইভাবে আমি সবগুলোই একইভাবে বানিয়ে নেব। আবার দিয়ে দিলাম আমি 1 ডাবু। ঢাকনাতে ঢেকে দিলাম হওয়া পর্যন্ত।
দেখলেন তো খুব সহজে হয়ে গেল আমার মজাদার চিতই পিঠা। অনেক সফট হয়েছে এই যে, এবং ফুলে উঠেছে সুন্দর হয়ে। এই যে একটা ভেঙে দেখাই আমি, এই যে সুন্দর হয়ে ফুলে উঠেছে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।